তো বন্ধুরা, এই যে সব পুজোর জোগাড়ে বসে পড়েছি। স্নান টান করে একদম একটা কাঁচা ধোয়া নাইটি পরে বসেছি, পরে শাড়ি পরবো। এই যে সব আর একটু সামনে নিয়ে আসো, পলাশ ফুলটা দেখাই। তো বন্ধুরা, এই যে সরস্বতী পূজার পলাশ ফুল পাওয়া গেছে। এটা পলাশ ফুল না কি টিকটিকি গু বোঝা যাচ্ছে না। রোহিত 8টার সময় আসবে বলেছিল, মোটামুটি 8টা মানে বাজতে যায় না, না বেজে গেছে, 8টা বাজে বেজে গেছে। জোগাড়ে বসেছি, তারপরে গিয়ে শাড়ি পরবো। তো সবাইকে গুড মর্নিং। আজকে এই যে ভিডিওটা এখন থেকে শুরু হলো, পুজোর জোগাড়, তারপর পুরোহিত আসবে, পুজো করবে। আর দেখিস আমার ঠাকুর সাজানোটা। তো বন্ধুরা দেখো, লেগে পড়েছি এখন পুজোর জোগাড়ে। আর কাল রাতে তো তোমরা দেখলেই, মানে অনেক রাত অবধি ঠাকুর সাজানো সব কিছু করে তারপরে নিচে গিয়ে ঘুমিয়েছিলাম। তারপর আজকে আবার সকাল সকাল উঠে স্নান টান করে, মানে ঘরের যা কাজ থাকে ওগুলো সেরে, কাজের মেয়েকে আগেই সকাল সকাল আসতে বলেছিলাম, ও এসেছে, ও কাজ টাজ করে দিয়ে ঘরটার মুছে দিয়ে গেছে। আর উপরের রুমটা তো আমি কাল থেকে পরিষ্কার করে রেখেছি। তো তারপরে স্নান করে হলুদ বেটেছি, ও কাঁচা হলুদ বেটে, যেহেতু আজ শ্রী পঞ্চমী একটু গায়ে হলুদ মাখতে হয়। ছোটোবেলায় মায়ের মুখে শুনতাম যে আজকের দিনে হলুদ মেখে স্নান করলে শ্রী ফেরে, তো সেটাই আজও পালন করছি। তো সরস্বতী পুজোর দিন একটু কাঁচা হলুদ বেটে তারপরে সেটা মেখে স্নান করতে হয়, তো সেটাই করেছি। সকাল সকাল হলুদ বেটে নিয়ে একদম ভালো করে স্নান টান করে উপরে চলে এসেছি। শাড়ি ঠাড়ি বের করে রেখে এসেছি, কিন্তু পরার টাইম হয়নি, কেননা পুজোর জোগাড়টা বাকি ছিল। তো চলে এসেছি উপরে এখন। তো এখন পুজোর জোগাড়ে ব্যস্ত। অল্প অল্প করেই ফল কাটবো, খুব বেশি করে ফল কাটবো না, কারণ এক গাদা ফল কাটা ফল থাকলে তো সেগুলো নষ্ট হয়। কাটা ফল তো বেশি করে রাখাও যায় না, আর কাউকে পরে সেটা দেওয়াও যায় না। তাই অল্প অল্প করেই ফল টল কাটবো, যতটুকু নয় ততটুকুই। তার পুরোহিত মশাই তো 8টার সময় আসবে বলেছে, দেখা যাক। আর আমি এখন জোর কদমে কাজ শুরু করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আমি তো ভেবেছিলাম সবটা জোগাড় করে নেবো পুরোহিত মশাই আসার আগে, কিন্তু না, আমার এসব করতে করতেই পুরোহিত মশাইও এসে গেছে। সে তার জোগাড় এবারে শুরু করে দিয়েছে, ঘট ফট মানে সাজানো এইসব। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে ফলটা কেটে দিচ্ছি। বাকি সব জোগাড় আমার হয়ে গেছে, কিন্তু ফলটা কাটে বাকি ছিল, তো ওটাও আমি হড়বড়ি করে শুরু করে দিয়েছি কাটাকুটি করা। মাং নিত্যং পবিত্রম করুচাসনম নমো পুষ্পে 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 মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচাবপিন্নে হুম ফট স্বাহা। নমো সর্বতীর্থদম বারি সর্বদেবী সমন্বিতম शंकराय नमः नीलकंठाय नमः एतवन्दे पुष्पे नमो दुर्गाय नमः अद्दाशक्ति महामाया जगद्धत्रि जगज्जननी नमः एतवन्दे पुष्पे महाकालिकाय नमः दक्षिणकालिकाय नमः माताराय नमः एतवन्दे पुष्पे नमो मत्सादि दशवताभ्याय नमः एतवन्दे पुष्पे नमो मत्सादि दशवताभ्याय नमः तुष्टुभ्यै नमः। ओम मत्सदारुलिकन्नाय नमः। दंपदंगुवाय नमः। ओम इदं पदंगुवाय नमः। दीपाय नमः। जुग्ग दीपाय नमः। ओम एतवन्दे पुष्पेभ्यो नमः। ब्राह्मणपूज्याय नमः। ओम एतवन्दे पुष्पेभ्यो नमः। ओम पाण्याय नमः। ओम विद्याय नमः। ओम पंचभद्राय नमः।
শ্রী শ্রী সরস্বতী পূজাং প্রীতিকামং সংকল্পং ভবতি স্বর্ণ রূপ কাঞ্চনং মূল্যং এদং সপরিবার বর্গ সুখ শান্তিং ভবতি বিদ্যাং দেহি ধনং দেহি যশং দেহি শুভং মোতি ইহা গচ্ছ দুষ্টুভ্য নমঃ। ওম শ্রী সরস্বতী নমঃ। এই শাকের দায়িত্বটা কেন নিলি? হ্যাঁ হ্যাঁ মাঘ মাসস্য শুক্লপক্ষয় শ্রী পঞ্চমী তিথয় নমিতা রমিতা নায়কের রমিতা নায়ক গোত্র নাগ গোত্রস্য সপরিবার বর্গ সুখ শান্তিং ভবতি বিদ্যাং দেহি ধনং দেহি যশং মতি শুভং মতি শ্রী শ্রী সরস্বতী পূজাং সংকল্পং প্রীতিকামং স্বর্ণ রূপ কাঞ্চনং মূল্যং ভবতি। ওম তরুণ সকল ইন্দু বিভ্রান্তি শুভ্রকান্তিং কুচভরণ মিতাঙ্গী সন্নিসন্নাসিতার্যে নিজ কর কমল লেখন পুস্তকশ্রী সকল বিভ সিদ্ধই পাতু বাগদেবতায় নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ধ্যাও সদা শোভিত মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসী জান সন্নিবিষ্ট কেউরমান কনক কণ্ডলুবান কিরীটিহারি হিরণময় বপুধৃত শঙ্খচক্র। ওম বিষ্ণবে নমো নারায়ণায় নমঃ। শঙ্খচক্র গদাপদ্মধারী গোবিন্দায় নমঃ। ওম পাস ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নমো ভদ্রকল্লয় নমো নিত্যং সরস্বত্যয় নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বত্যয় নমঃ। হ্যাঁ ওখানে থাক তিনবারের একসঙ্গে আবার ফুলগুলো সবাইকে দাও। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নম। ঠাকুরের মুখটা এই দিক থেকে নেওয়া যায় না। ও কি বলছে কি? খাবার ধান্দা মায়ের কাছে গিয়ে শাড়ি পরে কাজ করতে পারবে না? না, 10বার ওঠা বসা ওই শাড়ি পরে পারি না। ঠিক আছে, একটু শঙ্খটা একটু বাজাবে। হ্যাঁ, এই শঙ্খ। তো বন্ধুরা, এই যে পুজো পাঠ সব হয়ে গেছে আমাদের। এখন 10:30 বাজে, পুজো পাঠ সব কমপ্লিট। প্রসাদও দেওয়া হয়ে গেছে, ছেলে আর সৌম্যদীপ মিলে প্রসাদ দিয়ে চলে এসছে। ছেলে আর সৌম্যদীপ মিলে আশেপাশের বাড়িগুলো প্রসাদ দিয়ে চলে এসছে। পুজো 10টার মধ্যেই হয়ে গেছিলো। তো এখন এই যে একটু প্রসাদ খেয়ে বসেছি।
আর নাইটি পরেই সরস্বতী পুজো হয়ে গেল, আর শাড়ি পরার টাইম হয়নি। শাড়ি বেরও করেছিলাম পরবো বলে, কিন্তু পুরোহিত মশাই চলে এসছে একদম টাইমেই, আর জোগাড় জাটি হয়নি, তাই আর শাড়ি পরা হয়নি। তো এখন পুজো কমপ্লিট, আবার পুরোহিত মশাই সন্ধ্যাবেলায় আসবে, তখন একটু আবার জোগাড় করে দিতে হবে ফল টল, ব্যাস। আর কালকে এসে ওই চিড়ে দই এসব আর কি লাগে, চিড়ে দই চিড়ে গুঁড়ো তো লাগে, ওটা আনতে হবে। হয়ে গেল সরস্বতী পুজো। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন বসেই থাকবো, একটু খাবো একটু পরে গিয়ে নিচে। পুজো হয়ে যায়, সব একদম মুছে পরিষ্কার করে দিয়েছি, চিটচিটে হয়ে গেছিলো, দুধ দই সব পড়ে ঠরে একদম। তো চলো, আর ছেলে আর সমুদ্র মিলে প্রসাদটা দিয়ে দিয়েছে বলে অনেকটা হেল্প হয়ে গেল, আর আমাকে যেতে হলো না। চলো পরে দেখা হচ্ছে। আর পুরো হাত টাত সব হলুদ 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 মেখেছি। তো বন্ধুরা, এই যে একটু রেডি হয়ে গেছি, এখন একটু ঘুরু করতে যাবো। একটা শাড়ি পরেছি হলুদ রঙের। ছেলেও বেরোবে রেডি, এই যে পাঞ্জাবি পরে একটু ঘুরে টুরে আসবো। তো দেখো পুজো তো আমার হয়ে গেছে 10টার মধ্যেই, 10টার আগে আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে যা টুকটাক কাজ থাকে ওগুলো করেছি, তারপরে একটু খেয়েছি, খেয়ে তারপরে বেলার দিকে কি করবো, আর ছেলেও বেরোবে, মেয়েও আসেনি এবারে, আর কি করব ঘরে বসে থেকে। তো ভাবলাম একটু বেরোই, সববারেই বেরোই। তো বেরিয়ে এখন যাচ্ছি অতুলমণি স্কুল, ছেলের স্কুল মেয়ের স্কুল, মেয়েও পড়েছে ছেলেও পড়েছে, সবাই ওই স্কুলে পড়েছে। তো এখন ওই স্কুলেই, ছোটোবেলায় তো ওদেরকে সাথে করেই নিয়ে ওই স্কুলেই যেতাম সরস্বতী পুজোর দিন। এখন তো ওরা নিজেরাই যায়, আর মেয়ে তো এখানে নেই। তো কি করব, দুজনে বেরিয়ে পড়লাম একটু শাড়ি পরে, পুজোর সময় তো শাড়িটা পরতে পারিনি। আর রাস্তায় বেরিয়ে এই ছোট ছোট সরস্বতীগুলোকে দেখছি, দেখে সেই নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে, যখন আমি স্কুলে পড়তাম, আমাদের সময় এই দিনটায় যে কি আনন্দ হতো সে আর কি বলবো। সে কোনো রকমে মায়ের শাড়ি পরে, সেই শাড়ি ঠিকঠাক পরাও হতো না, পরে রাস্তায় বেরিয়ে যেতাম, সে আলাদাই উত্তেজনা। সে এখন এদেরকে দেখে মানে ওই আগের কথাগুলো মনে পড়ছে। যদিও বা এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, আর আমাদের সময় আমরা এতটাও স্মার্ট ছিলাম না, আমার তো শাড়িই খুলে যেত। তো এই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি অতুলমণি স্কুল, এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবার, এখানে এলে অনেকের সাথে দেখা হয়। তারপরে মানে অনেক দিন, বছরে একবার এই স্কুলে এই মানে এই পুজোর দিন এলে অনেকের সাথে দেখা হয়, যেটা সারা বছর দেখা হয় না। তো এখন ঢুকছি অতুলমণি স্কুল। আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন তো ওদের নিয়েই স্কুলে আসতাম, যদিও বা এটা আমার স্কুল নয়, তবুও ওদের জন্যে এই স্কুলে এত বছর ধরে এসেছি সরস্বতী পুজোর দিন। তো না এলে ঠিক মনটা খারাপ লাগে, তাই আমিও চলে এলাম। তো এখানে তো পুজো চলছে, তো আর এখানে আসার পর আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে দেখা হয়ে গেল।
এই গ্রুপ বলতে যখন ছেলে ছোট ছিল ছেলেকে নিয়ে আমি স্কুলে প্রত্যেক দিন তো আমিই নিয়ে আসতাম ছেলেকে মেয়েকে আমি স্কুলে আনতাম নিয়ে যেতাম। তো সেই সময়টা একটা মানে বাচ্চাদের মায়েদের সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়েছিল, ওরাও বাচ্চা ছাড়তে আসতো আমিও আসতাম। তো আড্ডা গল্প চা খাওয়া বেশ অনেক দিন যাবৎ একটা বেশ ভালো সম্পর্ক ছিল। আর সরস্বতী পুজো হলেই ওদের সাথে দেখা হয়, স্কুলে ওরাও আসে। এখন তো আমার ছেলে বড় হয়ে গেছে, ওদেরও স্কুল আলাদা হয়ে গেছে, ওদের বাচ্চাদেরও আলাদা স্কুল হয়ে গেছে, তাই সারা বছর সেরকম দেখা হয় না, কিন্তু সরস্বতী পুজোর দিন এলেই দেখা হয়। তো ওদের সাথেও বেশ দেখা হলো। মোবাইল সিস্টেমটা বেশ ভালো করে দিয়েছে, আগে একটা ছিল। মিড ডে মিল হ্যাঁ, মিড ডে মিল খাওয়ার জায়গা। বলছি একই জায়গা দুটো তরকারি ঘুরে তো বন্ধুরা, এই যে উপরের রুমে চলে এসেছি, এখন সন্ধ্যে আরতি হবে, তো পুরোহিত মশাই আসবে আবার, তাই আমি এসেছি একটু ফল টল কেটে দিতে হবে অল্প করে, এই ফুল টুল এইসব, তো তার জন্য উপরে এসেছি। তো দুপুরবেলা তো দেখলেই স্কুলে গিয়েছিলাম, তারপর ওদের সাথে দেখা হলো, তারপর আর্য বিদ্যাপীঠ গেলাম, ঘোরাফেরা করলাম, তারপর অতুলমণিতে আবার ভোগ খাওয়াচ্ছিল, তো বললো সবাইকে প্রসাদ খেয়ে যেতে, তো আমরা সবাই মিলে বসে খেলাম ওখানে ভোগ খেয়ে, তারপরে আর্য বিদ্যাপীঠ স্কুলে গিয়ে একটু ঘুরে ফিরে অনেকটা সময় কাটিয়ে তারপরে ফের বাড়ি চলে এসেছিলাম। তো এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে এখন উপরে এসেছি, উপরের রুমে। সন্ধেবেলায় আবার পুরোহিত আসবে, সন্ধে আরতি হবে, তো তারই একটু টুকটাক জোগাড় করার আছে, তো সেগুলো করছি। আর দুপুরবেলায় সকালে যে পুজো হয়েছিল তার তো ফল প্রসাদ সাথে সাথেই সবাইকে, পাড়ার আশেপাশে যে কটা ঘর ছিল সবাইকে দেওয়া হয়েছিল, তারপরেও কিছু টুকটাক ফল রয়ে গেছিলো, তো সেগুলো একটা জায়গায় খালি করে রেখে দেবো, ওগুলো তো আর দেওয়ার ব্যাপার নেই। তা এখন নতুন করে আবার একটু ফল কেটে দিতে হবে সন্ধেবেলায়, তো ওটার জন্যই উপরে এসেছি। আর টুকটাক এই প্রদীপ, এই মানে ধুনো, এইসব আর কি, কর্পূর, এই পঞ্চপ্রদীপ, এগুলোর একটু জোগাড় আছে, ওই করতেই এখন উপরে চলে এসেছি। তো দেখো এখানে এখন ফল কাটতে বসে গেছি, আর শরীরে এক বিন্দু এনার্জি নেই, শরীর একদম থকে গেছে, সেই কাল থেকে চলছে। তো আজকে আবার সেই সকাল থেকে, কালকে রাত্রে অতক্ষণ জাগা, তারপরে আজ সকাল থেকে উপোস করে পুজো দেওয়া, তারপরে আবার দুপুরবেলায় যে ঘুরে বেড়ানো, সব করে শরীর এখন ভীষণ ক্লান্ত, তো আর শরীর চলছে না। তো কোনো রকম উপরে এসেছি, যেহেতু পুরোহিত মশাই আসবে, আরতি হবে, তো একটু টুকটাক জোগাড় করার, তাই এসেছি, করে দিচ্ছি। আর তো বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বাড়াতে ইচ্ছে করছে না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো।